ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে ঢাকার পাশে থাকবে চীন, প্রত্যাশা মির্জা ফখরুলের। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না বেইজিং, আশ্বাস রাষ্ট্রদূতের। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। চলমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে চীন বাংলাদেশের পাশে থাকবে বলে প্রত্যাশা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। এদিকে চীন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না বলেছেন দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠকে তারা এসব কথা বলেন। সকাল 11টায় ঘণ্টাব্যাপী বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী ও আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল উপস্থিত ছিলেন। বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশের জনগণের প্রতি চীনে তাদের অঙ্গীকার অব্যাহত রাখবে। বিএনপির সাথে চীনের কমিউনিস্ট পার্টির যে সম্পর্ক তা আরও জোরদার হবে। জনগণের উন্নয়নের জন্য বাড়বে চীনের বিনিয়োগ, চীনের সঙ্গে সম্পর্ক হবে আরও গভীর, বাড়বে পারস্পরিক আস্থা। এক চীন নীতিতে সমর্থনের কথাও জানান বিএনপির মহাসচিব। চীনের রাষ্ট্রদূত বলেন, তার দেশের সহযোগিতা অব্যাহত থাকবে। চীন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে সমর্থন করে। অল্প কিছু দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা ইয়াও ওয়েনের। আমরা বিশ্বাস করি যে আমাদের সঙ্গে চীনের সম্পর্ক আরো গভীর হবে এবং মিউচুয়াল ট্রাস্টের পারস্পরিক যে বিশ্বাস, আস্থা, তার উপর ভিত্তি করে আমাদের সম্পর্ক ভবিষ্যতে আরো এগিয়ে যাবে। Our policy that China will persist our cooperation of non-interference into internal affairs of any country. We hope on the leadership of this interim government, Bangladesh will have a stability and bring Bangladesh into normal track of development. সহিংসতা ও হত্যার ঘটনায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অভিযুক্তদের জবাবদিহিতার মুখোমুখি করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। তাগিদ দেওয়া হয়েছে সংখ্যালঘু জনগোষ্ঠীর পূর্ণ সুরক্ষা নিশ্চিতের। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে মঙ্গলবারের ব্রিফিংয়ে মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন দুজারিক এসব জানান। প্রশ্নোত্তর পর্বের শুরুতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে পাঠানো মহাসচিবের চিঠির বিষয়বস্তু নিয়ে তিনি কথা বলেন। জানান, ওই চিঠিতে বাংলাদেশের শান্তি ফেরানো এবং জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের চেষ্টাকে স্বাগত জানিয়েছেন মহাসচিব। বাংলাদেশে গণঅভ্যুত্থানে প্রাণহানি ও দেখামাত্র গুলির নির্দেশ নিয়ে প্রশ্নের জবাব দেন দুজারিক। তিনি বলেন, সংকটের শুরু থেকে দায়বদ্ধতার কথা বলেছে জাতিসংঘ। রাজনৈতিক ও মানবাধিকার লঙ্ঘনের মতো বিষয়গুলো এবং এর সাথে জড়িতদের জবাবদিহির আওতায় আনারও তাগিদ দেন মহাসচিবের মুখপাত্র। হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে পঙ্গু হবার ঝুঁকিতে দুই বোন। ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী দুই বোন গুলিবিদ্ধ হন বহুতল ভবনের 9ম ফ্লোরে তাদের শোবার ঘরে। কোটা আন্দোলনে যখন উত্তাল ঢাকা, তখন একটি অ্যাম্বুলেন্সের অভাবে সময় মতো হাসপাতালে নেওয়া যায়নি তাদের। সঠিক সময় চিকিৎসা না পাওয়ায় সুস্থ হয়ে ওঠাই এখন কঠিন এই দুই বোনের। মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। আমি তো হেলিকপ্টার আর অন্য আকাশ অথবা মহাকাশ জিনিস পছন্দ লাগতো, এখন আর ভালো লাগে না। মহাকাশ কিংবা উড়োযান ছিল মহসিনা আফনান আয়েশার সবচেয়ে প্রিয় বিষয়। ভিকারুন্নেসা স্কুলের 6ষ্ঠ শ্রেণীতে পড়ুয়া আয়েশা সেদিনও বারান্দায় গিয়েছিলেন হেলিকপ্টার দেখতে। বাইরে তখন প্রচণ্ড গোলাগুলি। আতঙ্কে বারান্দা থেকে সরে আসলেও শোবার ঘরেই হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে আহত হয় আয়েশা। আমি আমার ছোট বোনকে সাবধান করেছিল যে বাইরে না থাকো, বারান্দায় না থাকো। এরপর আমার ভিতরে ঢুকেছিলাম, বারান্দার থেকে কয়েক হাত ভিতরেই ছিলাম, মানে আমার ভিতরেই ছিলাম মেইন জিনিসটি। এবং তারপর হঠাৎ করে হলো যে বাইরে থেকে গুলি এসেছিল, আমার কাজিনের পায়ে ছেদ করে আমার পায়ে লেগেছিল, মানে এরকম করে ঢুকেছিল। মানে এটা তো আমার নিজের ঘরে থাকা উচিত, হলো নিরাপদ ফিলিং থাকা উচিত, কিন্তু নিজের ঘরে কেন আমি আহত হলাম এটা আমি এখনো কষ্ট আছি। আয়েশার বড় বোন মুমতাহিনা নাজ ভিকারুন্নেসা কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছিলেন। সম্পর্কে তারা দুজন খালাতো বোন। মোহাম্মদপুরের বসিলা এলাকায় একই ভবনে তাদের বাসা। 19 জুলাই বিকেলে বাইরে মুহুর্মুহু গুলি, একের পর এক কান ফাটানো সাউন্ড গ্রেনেড, আকাশে হেলিকপ্টারের ঘুরপাক, যেন যুদ্ধাবস্থা। এ পরিস্থিতিতে ভয়ার্ত নাজ নিজেদের 7 তলার ফ্ল্যাট থেকে একই ভবনের 9ম তলায় খালার বাসায় ছোটেন। খালাতো বোন আয়েশার সাথে শোবার ঘরেই গুলিবিদ্ধ হন তিনি।
মা আমাদেরকে খাবার খেতে ডাকছিলেন, সেই সময় আমার হঠাৎ ওদের কথা, আমার খালাতো বোনদের কথা মনে পড়লো, যারা হচ্ছে আমাদের এই বিল্ডিং এর 9 তলায় থাকে। আমি দ্রুত ওদের কাছে গেলাম ওদেরকে সাবধান করতে, যেহেতু ওরা ছোট মানুষ, ওরা যদি মানে ভয়টা না বুঝে বা বিপদটা না বুঝে ওরা যদি বারান্দায় চলে যায়। বারান্দার কয়েক হাত ভেতরে আমরা দাঁড়িয়েছিলাম, আমরা এমনি গল্প করছিলাম, কথা বলছিলাম। এর মাঝখানে হয়তো আসরের নামাজের ওয়াক্ত হয়ে গিয়েছিল। আমার খালামণি আমার ঠিক পিছেই নামাজ পড়তে বসে গিয়েছিলেন। তো এভাবে দাঁড়িয়েছিলাম, কথা বলছিলাম, হঠাৎ করে গুলি আসলো। গুলি লাগলো আমাদের পায়ে। আমার ডান পা ছুঁয়ে বাম পা ভেদ করে আমার বোনের ডান পায়ে গিয়ে বিঁধেছিল গুলিটা। নাজের মতো অনেক এইচএসসি পরীক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। বাকি পরীক্ষায় অংশ নেওয়া তাদের জন্য অনেকটাই অসম্ভব বলে মনে করছেন মুমতাহিনা। হেলিকপ্টার থেকে আসা গুলিতে দুজনেই গুরুতর আহত হয়েছেন। এদের প্রত্যাশা আর কোনো সহিংসতা নয়, বরং নিরাপদ বাংলাদেশ গড়ায় সবাই এখন এগিয়ে আসুক। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। টানা 5 দিনের ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে ফের বন্যা দেখা দিয়েছে খাগড়াছড়িতে। বন্ধ রয়েছে জেলার সঙ্গে রাঙ্গামাটির সাজেক, লংগদু ও বাঘাইছড়ি সড়ক যোগাযোগ। এদিকে ফেনী ও কুমিল্লায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে, প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত পুরো খাগড়াছড়ি। জেলা সদরে কিছুটা উন্নতি হলেও দীঘিনালায় বন্যা পরিস্থিতি এখনও অপরিবর্তিত রয়েছে। পানিবন্দী 5,000 পরিবার। জেলায় 98টি আশ্রয় কেন্দ্র খুলেছে প্রশাসন। পাহাড় ধসের ঝুঁকিতে থাকা পরিবারগুলোকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে 3 দিনের টানা বৃষ্টিপাত ও ভারতের উজানের পানিতে ফেনীর মুহুরী, কহুয়ার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 17টি ভাঙন অংশে পানি ঢুকেছে। প্লাবিত হয়েছে শতাধিক গ্রাম, বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ সংযোগ। কুমিল্লায় প্রবল বর্ষণে গোমতী নদীর পানি বেড়েছে, পানিবন্দী শতাধিক বাড়িঘর, বিপাকে পড়েছে বানভাসীরা। অন্যদিকে বন্যার পানিতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আগরতলা সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে, তলিয়ে গেছে আখাউড়া স্থলবন্দর, ভেঙে গেছে গাজীর বাজার এলাকার অস্থায়ী সেতু। এছাড়া কয়েকদিনের বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের মিরসরাই, ফটিকছড়ি, রাউজান সহ বিভিন্ন উপজেলা বন্যার পানিতে তলিয়ে গেছে, দুর্ভোগ বেড়েছে গ্রামীণ জীবনে। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।